আমি নিজের চোখে দেখেছি বারুইপুর হাসপাতালে ওই ভগবানের হাতে মরা মানুষ জ্যান্ত হয়ে যায়। তাহলে স্যারের হাতে আমার বাবা কি করে মারা যাবে বলো? হ্যাঁ, আরে উনি ঠিক পারবে আমার বাবাকে। ভিতরে বসে থাকবে ডাক্তার আদিদেব লাহিড়ী। আদিদেব লাহিড়ী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, লাহিড়ী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সরকার বললে মাটি করে বের করে নিয়ে আসবো, ভালো জানতো বাইরে বেরিয়ে আসবো। আদিদেব লাহিড়ী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, লাহিড়ী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমার বাবাকে মেরে ফেলানো কোথায় পালাবে ডাক্তার? আমরা হাসপাতালের রোগী বলে আমাদের জীবনের কোনো দাম নাই। ফ্রি ট্রিটমেন্টের নাম করে তুমি মানুষ খুন করছো। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মেডিনেস্টে এক রোগীর মৃত্যুর কাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোগীর বাড়ির এখন একটাই দাবি, এই মৃত্যুর দায় কে নেবে? ডক্টর আদিদেব লাহিড়ী এবং তার মা এমডি বিজয় লাহিড়ী দুজনকে ডেকে পাঠানোর কথা বলা হচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু লাহিড়ী বাড়ির দরজা বন্ধ। সামান্য পেসমেকার বসাতে গিয়ে একটা পেশেন্টের কিভাবে মৃত্যু হতে পারে, যেখানে ডাক্তার নিজে মুখে বলেছিলেন যে পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল নয়। আমাদের কাছে এসেছে এক এক্সক্লুসিভ ভিডিও, দেখুন। মিস্টার ঘোষ, ডোন্ট ওয়ারি, আমি এর থেকেও অনেক ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করেছি এবং ওপেন হার্ট সার্জারি করে তারা নিশ্চিন্তে বাড়ি ফিরে গেছে। এত চিন্তা করবেন না। আপনার কেসটা একটু ঝুঁকি থাকলেও লাইফ থ্রেট খুব একটা নেই বলেই আমার ধারণা। দুদিনের যোগে ভাতকে বলে অন্য। প্রথম দিন নার্সিংহোমে গিয়ে ওই ফ্রি স্কিম খুলে বেশ মালকিন হওয়ার চেষ্টা করেছিল। জানো তো কথাই আছে যে স্বামীর কথা অন্যথা করলে সংসারের অমঙ্গল হয়। আর দাদা তো বলেইছিল কাককে যদি ময়ূরের পালক গুজে দেয় সে ময়ূর হয় না। এখন বোঝো? একদমই তাই। যেটির ওই এমডি হওয়ার প্রপোজালটা অ্যাকসেপ্ট করাটাই ঠিক হয়নি। খুব ছেলের কথায় নেচেছিল তো না, এখন ঠেলা সামলা। এবার প্রশ্ন উঠছে বিজয়া আরোগ্য যোজনা নিয়ে। তবে কি অকেজো জিনিস দিয়ে শুধুমাত্র নাম কিনতে এই যোজনা করা হয়েছিল? প্রশ্ন উঠছে এমডি বিজয়া লাহিড়ীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ডক্টর আদিদেব লাহিড়ীর যোগ্যতা নিয়ে। মূর্খে নিজের মানে তো ত্রয়ে মই পথে। নন্দিনী, পরেরটা জানা আছে? মানে এখন না প্লিজ, এসব চাণক্য নীতি এখন না। না না নন্দিনী, এখনই, এটাই তো আইডিয়াল সময়। সেদিনকে বারবার বারণ করেছিলাম, সেদিন ওই মূর্খ মহিলাটাকে এমডি করেছিলেন। তোমাকে তো আজকে জেনে রাখতেই হবে চাণক্যের কথা মতন একটা মূর্খ লোককে কাজে রাখলে তার কি কি ক্ষতি হয়। দাদা, কি কি ক্ষতি হয়? যশহীনতা যে এখন হচ্ছে, চারিদিকে শুধু মেডিনেস্টের নিন্দা হচ্ছে, অর্থনাশ, এরপরে মেডিনেস্টে কেউ আসবে কিনা সেটাই ভাবছি। এরপর নরকবাস। অলি, প্লিজ। নন্দিনী, বাইরে করা যাচ্ছে, শুনতে পাচ্ছ? একবার যদি ওরা ভিতরে ঢুকে যায় এই বাড়িটাকে পুরো নরক বানিয়ে দেবে। এই সব কিছুর জন্য দায়ী ওই অশিক্ষিত মহিলাটা। স্যার দেখুন না স্যার, এখানে সবাই কি সব ভুলভাল কথা বলছে, আপনার নামে মিথ্যা কথা বলছে। স্যার আপনি ওদেরকে বলে দিন তো যাতে আপনাকে নিয়ে সব কথা না বলে। আনন্দী, আপনি একটু শান্ত হয়ে আমার কথা শুনবেন? স্যার স্যার আপনি আমাকে বলুন না স্যার, আপনি আমার বাবাকে বাঁচিয়ে দেবেন তো?
আমার বাবা ভালো হয়ে যাবে তো? আবার ওই অনুমা খেতে দে, অনুমা ওষুধ দে, ও অনুমা অনুমা করে আমার পিছন পিছন সারা বাড়ি ঘুরে বেড়াবে তো? স্যার বলুন না। যতই গায়ে তাপ লাগুক না কেন, সত্যিটা তোকেই বলতে হবে দাদু ভাই। ধরে নে এটা তোর অগ্নি পরীক্ষা। স্যার তো আমাদের কাছে ভগবানের মতো, স্যার বললেই সব ঠিক হয়ে যাবে। আনন্দী প্লিজ, আপনি প্লিজ উঠুন। আমার আপনাকে কয়েকটা কথা বলার আছে আনন্দী। বলুন না, বলুন। সবার প্রথমে বলতে চাই, আমি ভগবান নই, আমি একজন সাধারণ ডাক্তার। আমি চাইলেই সবকিছু করতে পারি না, আমারও কিছু লিমিটেশনস আছে। দয়া করে আমাকে ভগবান বানিয়ে সত্যি মিথ্যের ঊর্ধ্বে তুলে দেবেন না স্যার। প্লিজ প্লিজ আনন্দী, প্লিজ একটু বুঝুন প্লিজ। আমার এতদিনের পড়াশুনো, আমার এক্সপিরিয়েন্স, আমার এফিসিয়েন্সি, আমার মেডিকেল সায়েন্স, এই সবটুকু দিয়ে আমি একজন পেশেন্টকে আপ্রাণ চেষ্টা করি বাঁচানোর। আপনার বাবার ক্ষেত্রেও তাই করেছিলাম। করেছিলাম বললেন কেন? হ্যাঁ আনন্দী, করেছিলাম। অপারেশনটা সাকসেসফুল হয়েছিল জানেন, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল, কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি রাখিনি আমি। কিন্তু হঠাৎ করে পেশেন্টের কন্ডিশন কি করে ডিটোরিয়েটেড করে গেল, কিভাবে উনি মারা গেলেন, এই পুরো ব্যাপারটা না আমার কাছে একটা রহস্যের মতো জানেন। আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, মেডিকেল সায়েন্সের সমস্ত প্রসিডিওর মেনে আমি এই অপারেশনটা করেছিলাম এবং উনি কিন্তু রেসপন্ডও করছিলেন জানেন, সবটা ঠিক ছিল, সবটা। আমার কোনো ভুল ছিল না আনন্দী। তাহলে কি হয়ে গেল দাদা ভাই? আদি, এমনটা তো তোমার সাথে কখনো হয়নি। এক্স্যাক্টলি, আমি নিজেই বুঝতে পারছি না কি হয়ে গেল। অথচ দেখো সারা দুনিয়াকে আমাকে এটা বোঝাতে হবে, যে বিশ্বাস করাতে হবে যে এটা হয়ে গেল। কি বিশ্বাস করতে হবে স্যার? না 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 না, আমি আপনাকে কিছু বলতে চাই না আনন্দী। যে ঘটনাটা ঘটেছে আমি শুধু সেটুকুই বললাম। এবার আপনি আমাকে বিশ্বাস করবেন নাকি সবার মতো দোষী ভাববেন, সেটা আপনার পছন্দ, আপনার চয়েস। ভুলটা আমারই, দোষটা আমার ফেলিয়ার, আমার জন্যই সবটা হয়েছে। তাই মাথা পেতে নিলাম আমি সবটা। এবার কি হবে নন্দিনী? আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি অনেক মানুষই আমাদের ব্যাপারে না শেষ কথা বলে।
মানুষের স্যাটিসফ্যাকশনই আমাদের বিজনেসের একমাত্র ক্যাপিটাল। এক্স্যাক্টলি। আর এখানে এই মানুষগুলোই এখন ক্ষেপে আছে। এরপরে এই খবরগুলো বেরোলে তো কারোর পক্ষে মাথা ঠিক রাখা সম্ভব হবে না। সি, দিস ইজ দ্য সিনারিও। সরি অনি, আমার হাতে আর কিছু নেই। এভাবে চলতে থাকলে আদির লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে। মেডিসে যা হয় হোক, আদির যেন কিছু না হয়, আদি যেন ঠিক থাকে। তোমার কাছে তোমার ফ্যামিলি আগে অনি, মেডিনেস্ট বাদ দিয়ে তুমি আদির কথা ভাবছো? ভুলে গেলে মেডিনেস্ট আমাদের কাছে আমাদের সন্তানের মতো। আমরা দুজন মিলে একসাথে মেডিনেস্টকে এই জায়গায় নিয়ে এসেছিলাম। আদি, ও আদি, এবারে কি হবে? কি হবে বল না। জানি না মা, এই ঘটনাটা তো আমার কাছে নতুন। আমি কি বলবো, এর পরে কি করা উচিত আমি ঠিক জানি না। বড়বৌমা, শক্ত হও। আমার দাদু ভাইয়ের সে ছোটবেলার কথা তোমার মনে নেই? যখন ভয় পেত, আঘাত পেত, ছুটে আসতো তোমার আঁচলের আশ্রয় পাওয়ার জন্য। আজও তো তাই। ও তোমার কাছে ছুটে এসেছে শুধু একটু আশ্রয় পাওয়ার জন্য, আর তুমি তাকে প্রশ্ন করছো? আদি, আমি হেরে গেলাম মা, হেরে গেলাম গো। কি ভাবছো নন্দিনী? না, কিছু না। আসলে এইরকম বিপদ আপদগুলো এলে না, কিছু কিছু ভালো মানুষের আসল চেহারাটা দেখা যায়। যে আছে যার তালে, এই আপদ বিপদের সময় আমার না মান অভিমানের পলা জুড়ে দেয়। হোয়াট? কি বলছো তুমি? কাদের আসল চেহারা দেখেছো? মিডিয়া, যাদের একটা গোটা পিয়ার টিম রেখে তোল্লাই দিচ্ছ? আরে দূর, ওরা তো বাইরের লোক, ওদের তো সামলে নেওয়া যায়। কিন্তু ভেতরের লোক যে ক্ষতি করে ফেলেছে, সেই ক্ষতিপূরণ হবে তো। দাদা, আমার কথা শোনো। আমরা সবাই মিলে যদি ঠান্ডা মাথায় একটু প্ল্যান করি, তবে একটা সলিউশন নিশ্চয়ই পাওয়া যাবে। আমারও ঠিক তাই মনে হয়। দেখো, এমনিতেই বাইরে মিডিয়া, গুন্ডা লোকজন সব জড়ো হয়ে গেছে। এখন প্লিজ আমরা এই ব্যাপারটায় ফিরে আসি। এদেরকে আমরা কি করে সামলাবো? আমার তো ভয়ে বুক কাঁপছে। দরজা ভেঙে যদি ওরা কেউ চলে আসে ভেতরে, তাহলে আমাদের কি হবে? তুমি দয়া করে একটু চুপ করবে, একটু মুখ বন্ধ রাখো। আমরা সবাই মিলে এখানে একটা প্ল্যান করছি যে সলিউশন কি করে পাওয়া যায়, আর তুমি শুধু শুধু প্যানিক করে যাচ্ছ। প্লিজ নন্দিনী, একটা কিছু বুদ্ধি বার করো প্লিজ। Oh no!
আমায় বলছো ড্যামেজ কন্ট্রোল করতে। যাদের জন্য এত কিছু বিজয়াদি না তাদেরকে নিয়ে এসে রেখেছে। এখনো আমার সাজেশনে তোমাদের কোনো প্রয়োজন আছে? আদিদেব লাহিড়ী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আদিদেব লাহিড়ী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কি ব্যাপারটা কি বৌদি? তোমরা সবাই এইভাবে বাড়ির উপরে চড়াও হয়েছো কেন? ও বাবা, এই নাকি বাবার প্রতি এত ভালোবাসা? তা বাবা যেতে না যেতেই সব ভুলে গেলে আনন্দে? যাতা কথা বলছো? যাতা কথা? খুব তো ট্যাকস টাকস করে আমাদেরকে কথা শোনালে। আমরা নাকি লোভী, টাকা ছাড়া কিছুই বুঝি না, তোমার ঘাড়ের উপর বসে আছি। এত কথা না বলে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও না। তুই না আমাদের থেকে অনেক বেশি খারাপ, হ্যাঁ? আর আজকে কোনো চম্পাহাটির লোক তোর এই আসল রূপটা না দেখে নিল। কি বলছিস বলতো? কি বলতে চাইছিস? আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর তুমি কোথায় সেটা তুমিই দেখো। আর ওরকম দেবতার মতো শ্বশুরমশাইকে যারা খুন করেছে, আমরা এখানে তাদের সাথে বন্ধুত্ব করতে আসিনি। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? চল বাড়ি চল। ওরা আমাদের বাবাকে খুন করেছে, খুন। আমি তো নিজের থেকে এখানে আসিনি। আমি এখানে কি করে এলাম সেটা তো তোরা আমাকে বলবি। আমি তো নিজের জ্ঞানেও ছিলাম না। আমার যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমি এই বাড়িতে। তবে এই বাড়িতে এলাম কি করে? এও আর অজ্ঞান হওয়ার সময় পেল না। আরে কোথায় যাচ্ছ? আরে শোনো, আরে এই কোথায় যাচ্ছ? আমরা এই অন্যায় মানছি না, মানবো না। আদিদেব লাহিড়ী উত্তর দাও। মানছি না, মানবো না। শাস্তি চাই, শাস্তি চাই। আরে দাদা চুপ কর তোরা। জবাব চাই, জবাব দাও। আরে চুপ কর দাদা, কি চাইছিস নাকি তোরা? বিজয়া লাহিড়ীকে নিজের পথ ছাড়তে হবে। বিজয়া, আদি, কোথায় মুখ লুকিয়ে বসে আছো তোমরা? নিচে এসো। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি যা করেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। চুপ করে আছো কেন? সেদিন তো সবাইয়ের সামনে ওই অপদার্থ অশিক্ষিত মাকে এমডি বানিয়েছিলে। আর আজ তার মাসুল গুনতে হচ্ছে এই মেডিনেস্টকে। মাকে বড় করতে গিয়ে গোটা নার্সিংহোমটাকে ডুবিয়ে দিলে। এর দায় কে নেবে আদি? উত্তর দাও। এই সব কিছুর জন্য আমি দায়ী নই ডক্টর লাহিড়ী। চুপ করো তুমি। তোমার কথার কোনো ভ্যালু নেই আদি। বিজয়া ফ্রি সার্জারি স্কিমের আন্ডারে পেশেন্টটা ওটিতে মারা গেছে। এর দায়িত্ব তোমাকে আর বিজয়াদিকে দুজনকেই নিতে হবে। দাদা চুপ করতে বল, কেন করছিস এরকম? তুই চুপ কর। ওরা না আমাদের বাবাকে মেরে ফেলেছে, খুন করেছে, খুন। ওদের সঙ্গে ভাব করতে গেলে তুই কর, আমরা না। আমি না বাবার অপদার্থ ছেলে নই। রকেট দা এখানে গুন্ডামো করো না। ডাক্তারকে আজ মেরেই ফেলবো। তুমি কি করলে? তোমার জন্য তো আমরা সবাই ধনে প্রাণে সব শেষ হয়ে যাব গো। এভাবে কেন বলছিস ছোট? এমনটা যে হয়ে যাবে সেটাকে আমরা কেউ বুঝতে পেরেছিলাম বল? তুমি বুঝবে সেই বোধ আছে না বিদ্যে আছে? তোমার ছেলেকে জিজ্ঞাসা করো
সে এত বড় ব্লান্ডার করলো কি করে? ও তো সব জায়গাতেই এক্সেপশনাল হওয়ার নেশা। মহান সাজতে গেছে, মহান। আচ্ছা আদি, তুই কি জানিস তুই কি করেছিস? এখন আর বোঝাবুঝির কিছু নেই। মুখ লুকিয়ে থাকার সময় এটা নয়। এখন বিজয়াদিকে রিয়ালিটি কি সেটা ফেস করতে হবে। কি 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 করবে মা? কি করবে মা? কি করবে? চলো বিজয়াদি। মা কোথায় যাবে? যা করার আমি করেছি, আমি দোষ করেছি, আমি ফেস করবো সবটা, আমি ফেস করবো। আমি মা কোথাও যাবে না, কোথাও যাবে না মা। মেডিনেস্টে তুমি ঠিক কে আদি? মানে মেডিনেস্টে তোমার পজিশনটা কি? আচ্ছা ঠিক কত পার্সেন্ট স্টেক তুমি সেখানে হোল্ড করো? আমি আর বাইরে যারা দাঁড়িয়ে আছে সবাই মিলে না এই মুহূর্তে মেডিনেস্টের এমডির সাথেই কথা বলতে চাই। এবার বুঝতে পারছো এমডি হওয়ার দায় কতটা? এতদিন ধরে নন্দিনী সেটা নিখুঁতভাবে সামলেছে। না জেনে না বুঝে নন্দিনীর মাথার থেকে মুকুটটা টেনে হিঁচড়ে নিজের মায়ের মাথায় পরিয়ে দিল। এবার সেই মুকুটের ওজনটাও তো বইতে হবে, তাই না? হ্যাঁ, যাও এবার বাইরে যাও, গিয়ে প্রেসদের সামলাও। যাও বিজয়া, যাও। এই মুকুটটার মধ্যে না কাঁটাও আছে, আর এতদিন আমি মুখ বুঝে সেই কাঁটার খোঁচা সহ্য করেছি। এবার তো তোমার টার্ন বিজয়াদি। কি রে আদি, মাকে সম্মান দিতে গেছিলিস না? মা তো এমডি হতে চায় না, তুই টেনে রান্নাঘর থেকে বার করে মাকে এই সিচুয়েশনে দাঁড় করালি। এখন তুই হ্যাপি তো? না না, এখন তুই খুব খুশি তো? এটাই বলবো মিডিয়াকে, আমি বলবো। মা কেন যাবে? আমি ভুল করেছি, অপারেশনটা তো আমি করেছি, আমি মাকে এমডি করেছি, সব ভুল আমার। যা বলার আমি বলবো। আদি এই ফেলিওরটা যতখানি তোমার ঠিক ততখানি বিজয়াদির। তুমি একা ওদের সামনে গিয়ে কি করবে? খবরদার তর্ক করতে এসো না আদি। নন্দিনী যেটা বলছে সেটাই ঠিক, সেটাই মানতে হবে তোমাকে।